ইসিএ মিটিং প্লাস পরিবেশ সংরক্ষণ পরিবীক্ষণ যে কমিটি মিটিং হয়েছিল, সেইখানে হাউস বোট ওনার্স অ্যাসোসিয়েশনগুলোও ছিল। সুতরাং তারাও চেয়েছিল, তারাও জানে যে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সেই যান্ত্রিক হাউসবোটগুলো আসবে, এবং সেই জায়গাও কিন্তু সবাই মিলেই ঠিক করেছে। সেইখান থেকে এরপরে হস্তচালিত নৌকা বা অযান্ত্রিক যানবাহনের মাধ্যমে তারা ইয়াতে যাবে, এই ওয়াচ টাওয়ার বা ওই আরেকটু ভিতরে যেতে পারবে। আর যেটাই বলা হয়েছে বেসিক্যালি আমাদের এখানে কোনোভাবেই সেটি হাউসবোট নিষিদ্ধ এই জাতীয় বিষয় না, অনলি ইসিএ ভুক্ত, যেটা ইসিএ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া যে ভুক্ত এলাকাটা, শুধু সেইখানেই শুধু যান্ত্রিক বাহন, সেটা হাউসবোটই হোক বা অন্য যে কোনো ধরনের বাহন হোক, যান্ত্রিক হলেই সেটা যেতে পারবে না। সেটা ছোট একটা জোন, কিন্তু পুরো বিশাল যে হাওর, সেই হাওর তো থাকবেই। আর আমরা চাই টাঙ্গুয়ারহাট সৌন্দর্য উপভোগ করতে সারা বাংলাদেশ থেকে আর বিশ্বসংখ্যক পর্যটক সেখানে আসুক, এবং এটি যেন টেকসই হয়, এই যে সৌন্দর্যটা, এই যে পরিবেশটা, সে যেন টেকসই হয়, সেটা যেন আরও বেশি দিন লাস্টিং করে। সেজন্য সরকারের যে নির্দেশনা আছে, যে আদেশগুলো আছে, সেগুলো বাস্তবায়ন করার জন্যই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন সবাই বিষয়টা খুব ভালো করে জানেন। কারণ হচ্ছে যে মানে এদিক দিয়ে যে ব্রিজটা ছিল, ওই ব্রিজ দিয়ে নৌকা আসতো, ওইটা কি মানে কোন নৌকাতে? আচ্ছা আচ্ছা।